বাগদেবীর আরাধনায় আপামর বাঙালি মত্ত। তবে বিগত কিছুদিন থেকে বাঙালির প্রত্যেকটা পুজোতে ঘটছে ব্যাঘাত। তিথির কারণে পঞ্জিকা মতে পুজো দুদিন, 2রা ফেব্রুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি। তাই পুজোর যেন কোনো রকম খামতি না থাকে। এরকম পরিস্থিতিতে করণদিঘি ব্লকের দোমোহনা অঞ্চলের মাদারগাছি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ডিজে বাজিয়ে দেবীকে ঘরে আনলো এবং সোমবার সকালে পুজোর পর আগামী দুদিন চলবে বিভিন্ন ধরনের ডান্স প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উদ্যোক্তা অন্যতম কর্ণধার কৃষ্ণকান্ত রায় জানান, বিগত 14 বছর ধরে বাগদেবীর আরাধনায় ব্রতী হতেন তারা। এবছর 15তম বৎসর পদার্পণ করলো। এবারও কোনো অংশে কমতি থাকছে না পুজো আয়োজনে। তবে বিগত বছরগুলির মতো ঢাক না পেয়ে এবছর ডিজে বাজিয়ে এবং আতশবাজি প্রদর্শনী করে মহা উল্লাসে সমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাগদেবীকে ঘরে আনলেন তারা। এ যেন শুধু দেবীর আরাধনা নয়, তাদের প্রত্যেকের ভাবাবেগও জড়িয়ে এ পুজোর সাথে এবং মাকে বরণের অভিনব পদ্ধতি অবলম্বন করে শব্দবাজি আতশবাজির মধ্য দিয়ে মাকে ঘরে আনলেন সদস্যরা। আগামীকাল সকালে পুজো এবং তারপরে চলবে প্রসাদ বিতরণ। এ প্রসঙ্গে উদ্যোক্তা কৃষ্ণকান্ত রায় আর কি বললেন শুনুন। নাম? কৃষ্ণকান্ত রায়। কোন দায়িত্বে রয়েছে পুজোর? সম্পূর্ণ পুজোর দায়িত্বে রয়েছি। আচ্ছা, তোমরা ডিজে বাজিয়ে নিয়ে আসলে কেন এ- ঠাকুরকে? গত 14 বছর ধরে পুজো হচ্ছে, এবার 15তম পুজো চলছে আর কি। মানে এবার ঢাক পাইনি বলে আমরা মাকে ডিজে নিয়ে বরণ করলাম এই বছর। আচ্ছা, এই যে তোমরা যে ঠাকুরকে আনতে যাও, হ্যাঁ যেখানে নির্মাণ হয়, সেখান হ্যাঁ। থেকে কি তোমরা প্রতি বছর ঢাক বাজিয়ে নিয়ে আসো? হ্যাঁ, ঢাক বাজিয়ে, ঢাক না পালে আমরা ডিজে নিয়ে যাই। এবারও তাই হয়েছে। হ্যাঁ তার পাশাপাশি গেল ভাটকা ফাটকা অনেক কিছু দেখা গেল। হ্যাঁ, এটা বাচ্চা ছেলে এবং আমাদের কমিটির ছেলে বলছে সব আনন্দ ফুর্তির জন্য ভালো আর কি। আচ্ছা, এই পুজো কবে আছে? আগামীকাল পুজো আছে, তার পাশে 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং 2 দিন খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কোথায় এটা? মাদারগাছি, যেখানে কার্তিকা মেলা হয়, ওনার পারাঙ্গণে। এটা কি তোমরা যুবকরা করছো? হ্যাঁ, যুবকরা সকল গ্রামবাসী মিলে